আজকে আমাদের বাড়িতে বানানো হবে ছোলার ডাল আর লুচি। তো সকাল সকাল এই যে প্রস্তুতি শুরু করে দিয়েছে। আর মা কিন্তু ময়দাটা মেখে দিচ্ছে, কারণ সাদা তেল দিয়ে যত ময়ামটা ভালো হবে তত কিন্তু লুচিটা খাস্তে হবে, খেতে ভালো লাগবে। তো এদিকে আমি এই যে আলুগুলো ছোট্ট ছোট করে ডমডম করে কেটে নিয়েছি। আর এইদিকে লঙ্কা চিড়ে নিয়েছি, আদা মেশিনে কুচিয়ে নিয়েছি, টমেটো কেটেছি। তো সমস্ত কিছু ভালো করে ফ্রেশ জল দিয়ে ধুয়ে আমি কেটে রেডি করেছি। তো আমি এখন বসাবো ছোলার ডালটা। তো চলো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে, আর ভালো লাগলে সাথে থাকতে হবে। তো চলো বসিয়ে দিই। তো এই যে বলতে বলতে বসিয়ে দিয়েছি, গ্যাসেই বসালাম। তো প্রেশার কুকারে ডাল দিয়ে বসিয়েছি। তো উনুনে আর গেলাম না, সকাল সকাল ছিটেফোঁটা বৃষ্টিও হয়ে গেল। ওই দেখো, দেখতে পাচ্ছ? তো এইদিকে মা ময়দাটা ভালো করে মেখে লেচি কেটে নিয়েছে। তো এই দেখো, আর চলো এদিকে আলুগুলো ভেজে তারপর কিন্তু ছোলার ডালের মধ্যে দিয়ে দিয়েছে। আর এদিকে প্রেসারের ঢাকনাটা এই যে খুলে তোমাদের একটু এক ঝলক দেখিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর ফুটছে না? আর ডালটা খুব ভালো ছিল গো, সুন্দর ফুটেছে। তো এই যে এখন আবার ঢাকা দিয়ে দিলাম। আর এইদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, কারণ কড়াইটা গরম হয়ে গেছে। আর মা এখন এই যে লুচিটা বেলে দেবে আর আমি ভেজে নেব। মা বলছে তুমি লুচি ভালো বেলতে পারবে না, তো আমি বেলে দিচ্ছি, তুমি হচ্ছে ওই এক হাতেই ভেজে নাও। কারণ এদিকে আমি ডালটা দেখছি, নাড়াচাড়া দিচ্ছি, আবার এদিকে লুচিটাও ভেজে নিচ্ছি। তো আমরা কিন্তু শাশুড়ি বউ মিলেমিশে খুব কাজ করি। তো আমাদের কোনো অসুবিধা হয় না। আর এই দেখো লুচিটা কিন্তু খুব সুন্দর ফুলেছে। লুচি লুচি ফুলকো লুচি হয়ে গেছে। তো চলো বন্ধুরা, একবারে রান্না করে পরে আসছি। ট্যানট্যানা হয়ে গেছে বন্ধুরা ফাইনালি। তো এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য আর কি থালার মধ্যে বেড়েছে, আর বাটিতে যে ছোলার ডাল দিয়েছে। আর দেখতে কেমন হয়েছে জানিও। তো খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। এই যে আমার জন্য প্লেটে বেড়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, চটপট খেয়ে নিই, খেয়ে আবার পরে আসছি, সাথে থাকো। এই দেখো বন্ধুরা, বলো তো এটা কি শাক? এই শাকটার কি নাম? তোমরা যদি জেনে থাকো প্লিজ আমার কমেন্ট বক্সে একটা করে কমেন্ট করে যাও। আর এইমাত্র মা মাঠ থেকে এই শাকগুলো তুলে নিয়ে আসলো। শাকগুলো কি টাটকা আর মোটা মোটা ডগাগুলো। শাক খেতে তো আমরা ভীষণ পছন্দ করি। আর আমাদের মতো কে কে তোমরা এরকম শাক খেতে পছন্দ করো জানিও তো। গাছ থেকে অনেক রকমের ফুল তুলেছি, তো পুজো দেবো। তো চলো। তো বন্ধুরা, পুজো দিয়ে ফাইনালি এখন চলে আসলাম তোমাদেরকে দেখাতে আজকে আমাদের মেনুতে কি কি রয়েছে। এই যে নর্মালি সাদা ভাত, আর তার সঙ্গে এই যে আমাদের পুকুরের শোলা কচু বলে, এইগুলোকে কচু ভাজা করেছি, মায়ের জন্য লঙ্কা ভাজা করেছি। আর এদিকে কলমি শাক, মাঠের ওই যে শাকগুলো নিয়ে এসছে, টাটকা টাটকা কলমি শাক। তো এইমাত্র নামিয়েছি, ধোয়া উঠছে, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো। আর রয়েছে হচ্ছে লাল লাল এই যে মাছের ঝোল। তো দারুণ লাগছে কালারটার, খেতেও কিন্তু সত্যি খুব খুব ভালো হয়েছিল। আর কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা রান্না করেছি, কালারটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর তোমাদের যদি কারো খেতে ইচ্ছা করে চলে এসো, এরকম রেসিপি রান্না করে তোমাদের খাওয়াবো। তো চলো পরে আসছি। দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। তো তারপর ওরা এসে কাকি বৌদি যার যেটা হই সে সেইভাবে ডাকছিল। আর আমি তো পুরো ঘুমিয়েই পড়েছিলাম। আর মা শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিল পাশের রুমে। তো মা ওদের ডাক শুনে উঠে এসে বলছে কি হয়েছে রে? তো বলছে বৌদির কাছে, কাকিমণির কাছে একটু সাজতে এসেছি, আমরা আজকে নাচ করব। তো আমাদের গ্রামে প্রত্যেক বছর জন্মাষ্টমীর অনুষ্ঠান হয়। তো আজকে বাউল গান হবে, আর তার আগেই একটু ড্যান্স হবে আর কি বাচ্চাদের। তো ওরা একটু নৃত্য পরিবেশন করবে, তো সেই জন্য আমার কাছে চুল বাঁধতে এসেছে। তো তারপর মা আমাকে ডেকে দেয় যে ওরা এসছে, ওদেরকে একটু চুল বেঁধে দাও। তো ওর চুল এতটাই ছোট, মানে কি বলবো, তবু এই যে দেখো শেষমেশ খুব সুন্দর কিন্তু হয়েছে। কোপাটা প্রথমে ভেবেছিলাম হয়তো হবে না, তো শেষের দিকে দেখো খুব সুন্দর হয়েছে। তো আমারও ভালো লাগছে যে এত ছোট চুল আমি বলখোপা করতে পেরেছি। তো যাই হোক, তো চলো সন্ধে দিয়ে পরে আসছি। তো বন্ধুরা, সন্ধে দিয়ে তারপরে যে রেডি হয়ে চলে এসেছি অনুষ্ঠানের এখানে। আর এই যে বাউল গান শুরু হয়ে গেছে। তো আজকের ভিডিওটা জানি না সারাদিনে তোমাদের সঙ্গে কি শেয়ার করতে পেরেছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদের ভালোবাসা সাপোর্ট আমার খুব প্রয়োজন। তো চলো বন্ধুরা, সবাই সুস্থ থেকো। আগামীকাল নতুন ব্লগে খুব তাড়াতাড়ি ফিরে আসছি।